সাইনোসইডাল ওয়েভ বলতে সাইন ওয়েভ অ্যান্ড কজ ওয়েভ দুইটাকেই বোঝায়। সো আমরা ফার্স্টলি সাইন ওয়েভ অ্যান্ড কজ ওয়েভের ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। সো ফার্স্টলি সাইন ওয়েভ সম্পর্কে আমরা একটু দেখি সাইন ওয়েভটা কিরকম, লিখি এখানে। সো সাইন ওয়েভের ডায়াগ্রামটা ফার্স্টে আমরা জানি যে সাইন ওয়েভের ডায়াগ্রামটা অলওয়েজ টাইম 0 ডিগ্রি থেকে শুরু হয়। সো এখানে যদি আমি মূল পয়েন্ট ধরি তো এখানে আমি 0 ডিগ্রি লিখতে পারি। আর আমরা সবাই মোটামুটি সাইন ওয়েভের কিরকমটা হয় সেটা আমরা জানি। সো সাইন ওয়েভের ডায়াগ্রামটা এরকম। সো আমি এই পাশে সময় দিলাম, টাইম দিলাম, এবং এই পাশে আপনারা ভোল্টেজ অথবা কারেন্ট যে কোনো একটা দিলেন, আমি ভোল্টেজ দিই। সো এখানে 0 ডিগ্রি এন্ড আমরা এখানে 180 ডিগ্রি এটা জানি, আর লাস্টে যেটা সেটা 360 ডিগ্রি, এবং এই মাঝখান বরাবর 90 ডিগ্রি, এবং এই বরাবর 270 ডিগ্রি। সো কেন আমরা সাইন 0 ডিগ্রি থেকে স্টার্ট করলাম সেটা একটু দেখি। আমরা যদি দেখি সাইন 0 বসাই, সাইন 0 ডিগ্রি ভ্যালু আমরা জানি 0। সো সেটা আমরা 0 বসাইছি। এরপরে যদি সাইন 90 ডিগ্রি মান ভ্যালু আমরা বের করি, সেটার মান পাই আমরা 1। অর্থাৎ লেখ কাগজটা যদি আপনারা এইভাবে এই বরাবর 0 এইভাবে 1 ধরেন, তাহলে এইভাবে ম্যাক্সিমাম একটা 1 ধরলাম। যেহেতু ডিগ্রির ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে এই মানটা +1 থেকে -1 পর্যন্ত আপ ডাউন করে সাইন এবং কজের দুইটার ক্ষেত্রেই। সো এই ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানটা হলো +1। এবার সাইন 180 ডিগ্রির ক্ষেত্রে আমি যদি দেখি, সেক্ষেত্রে দেখি যে সাইন 180 ডিগ্রির মান যদি আমরা বের করি, সেক্ষেত্রে মানটা আসে 0। এইভাবে যদি 270 ডিগ্রি ইউজ করি, একটা দেখাই 270 ডিগ্রিটা ইউজ করি, যদি 270 ডিগ্রি ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে -1। আরেকটা দেখাই দিকে তো আছে সাইন 360 ডিগ্রি, এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে এটা 0 পাবো। অর্থাৎ সাইন 270 ডিগ্রিতে দেখতে পাচ্ছি যে আমরা এইটা মিনিমাম যে ভ্যালুটা বেরিয়েছে ম্যাক্সিমামের মিনিমাম ভ্যালুটা ম্যাক্স মিনিমাম ভ্যালু যেটা বেরোইছে সেটা হলো 270 তে বেরোইছে, অর্থাৎ -1। সো আমরা এখানে দেখতে পারতেছি যে সাইন ওয়েভ কেন এরকম হয়, এই শেপের হয়, সেটা আমরা ব্যাখ্যা করলাম। সো আমি নেক্সট কজ ওয়েভ সম্পর্কে আলোচনা করব। সো কজ ওয়েভের ক্ষেত্রে দেখি, আগের লোকের মতো এবার টি দিলাম। সো কজ ওয়েভেরটা আমরা জানি যে কজ ওয়েভ 0 থেকে শুরু হয় না, কজ ওয়েভ শুরু হয় 90 ডিগ্রি থেকে। সো কজ ওয়েভ এই বরাবর যদি ধরি, এখানে শেষ। সো কজ ওয়েভের প্রথম মানটা 0 ডিগ্রি, তারপরে এইখানে আসে 90 ডিগ্রি, ঠিক এই বরাবর আসে 180 ডিগ্রি, দেন আসে 270 ডিগ্রি, এন্ড লাস্ট আসে 360 ডিগ্রি। ওকে, সাইনের ভ্যালুটা ফার্স্টেই ম্যাক্সিমাম পাওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম +1। আবার 180 ডিগ্রির ক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা পাওয়া যায়। অর্থাৎ সাইনের আমরা যখনই সাইনের কজের ওয়েভ ডায়াগ্রামটা ইউজ করি, সো ফার্স্টে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই। যদি আমরা কজের ক্ষেত্রে cos 0 এর মানটা বের করি, তাহলে আমরা cos 0 = 1 জানি। সো কজের ডায়াগ্রামটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হয়। এইভাবে cos 90 ডিগ্রি মান যদি আমরা বের করি সেক্ষেত্রে 0 পাবো। যদি 180 ডিগ্রি মান বের করি তাহলে মিনিমাম ভ্যালুটা পাবো কজের ক্ষেত্রে -1, এন্ড যদি 270 ইউজ করি আবার 0, আবার 360 ইউজ করলে ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ 1 পাবো। সো এটা ছিল সাইন ওয়েভ এন্ড কজ ওয়েভ সম্পর্কে আলোচনা। সো সাইন ওয়েভ কজ ওয়েভ আরেকটা আছে উল্টা, যেটা সেটা দেখি। যদি ওয়েভটা এরকম শুরু হয়,
এই, তাহলে এই ওয়েভটাকে আমরা কি বলবো? যেহেতু আমরা জানি যে এটাও সাইন ওয়েভ, কারণ সাইন ওয়েভ আমরা জানি যে সাইন ওয়েভ নিচে থেকে 0 বিন্দু থেকে শুরু হয়, একদম 0 থেকে সাইন ওয়েভ শুরু হয়। সো এটাও সাইন ওয়েভ কিন্তু উল্টো। সো এটাকে আমরা বলবো নেগেটিভ সাইন ওয়েভ। আর এইটাকে বলবো, যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু থেকে 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভ্যালু পাইতেছি, সো এটাকে বলবো আমরা কজ ওয়েভ, মাইনাস কজ ওয়েভ। অর্থাৎ আমরা কজ ওয়েভ আর সাইন ওয়েভ একবারে চেনার যে এটা শর্টকাট উপায়, যদি 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়, একদম 0 ডিগ্রি থেকে মূল বিন্দু এক্স প্লেন এবং ওয়াই প্লেনের, আমরা জানেন যে এটা এক্স প্লেন আর এটা ওয়াই প্লেন, এক্স এন্ড ওয়াই প্লেনের একদম মূল বিন্দু 0 থেকে যদি স্টার্ট হয় তাহলে সেটা সাইন ওয়েভ। যদি পজিটিভ দিক থেকে শুরু হয়, অর্থাৎ এই দিক থেকে শুরু হয়, তাহলে পজিটিভ সাইন ওয়েভ। আর যদি নিচে থেকে শুরু হয় তাহলে নেগেটিভ সাইন ওয়েভ। আবার কজের ক্ষেত্রেও যদি 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এই প্রান্ত থেকে শুরু হয়, পজিটিভ প্রান্ত থেকে যদি শুরু হয় তাহলে কজ ওয়েভ। আর যদি নেগেটিভ প্রান্ত থেকে শুরু হয় তাহলে সেটা নেগেটিভ কজ ওয়েভ। সো আপনারা সাইন ওয়েভ আর কজ ওয়েভ সম্পর্কে মোটামুটি সবগুলোই বুঝতে পারছেন। সো এখন আমি শুধু সাইন ওয়েভ নিয়ে একটু আলোচনা করব। সো আমি একটা সাইন ওয়েভ আঁকাই। এটা একটা ওয়েভ আঁকালাম, যেহেতু এটা সাইন ওয়েভ, এখান থেকে শুরু। এর মাঝখানে আরেকটা ওয়েভ আঁকাই এর মধ্যেই। এই বরাবর টি দিলাম, আর এই বরাবর ভোল্টেজ বা কারেন্ট যে কোনো একটা আপনারা দিতে পারেন, সমস্যা নাই। সো এখন আমরা এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ এইগুলো তো 0 ডিগ্রি আমরা জানি, এটা 180 ডিগ্রি এবং এটা 360 ডিগ্রি, এটা তো আমরা জানি, এটা আমাদের আর নোটিস করা লাগবে না, নোট করা লাগবে না। সো আমরা দেখি এবার কি বলে। আমরা এই সর্বোচ্চ পয়েন্টটাকে আমরা ভিএম ধরবো এবং এই নিচেরটাকে আমরা ধরবো আইএম। একটা এটা টু ফেজ ওয়েভ। সো টু ফেজের ওয়েভের সর্বোচ্চ প্রান্ত মানে সর্বোচ্চ উপরে যে চূড়াটাকে সেটা ভিএম ধরবো, কারণ ম্যাক্সিমাম ভ্যালু ধরবো ওইটাকে। কারণ আমরা জানি যে মোটামুটি ভোল্টেজের মান 220 440 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজের মান সবসময় বেশি থাকে। সেজন্য আমরা উপরের প্রান্তটাকে ভোল্টেজের মানটা একটু বাড়াই দিলাম, এন্ড কারেন্টের মানটা আমরা অলওয়েজ টাইম কম পাই, 1.5 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এরকম কারেন্ট পাই। সো কারেন্টের অ্যাম্পিয়ারটা কম থাকার কারণে আমরা কারেন্টের অ্যাম্পিয়ারটা নিচে ধরছি। সো এখন আপনাকে যদি এই বরাবর তো 90 থাকে এন্ড এই বরাবর 170 থাকে। সো এখন যদি আমরা বের করতে চাই, আপনার যদি বলে এই পয়েন্টে ভোল্টেজটা কত, ঠিক এই পয়েন্টে, তাহলে আপনি এটা ভোল্টেজ আপনি বের করতে পারবেন যে 0 ডিগ্রি বলতে পারবেন। আপনাকে যদি ফিক্সড এই পয়েন্টে ভোল্টেজ বের করতে বলা হয় তাহলে আপনি বলতে পারবেন যে এই প্রান্ত যেহেতু ম্যাক্সিমাম, তাহলে এই প্রান্তে ভোল্টেজ অথবা কারেন্টটা ম্যাক্সিমাম, এই প্রান্তে আর এই প্রান্তে এই জন্যই কারেন্ট, আর এই প্রান্তের জন্য আপনার ভোল্টেজ ম্যাক্সিমাম। আবার যদি আমরা এই প্রান্তে বলি তাহলে এই প্রান্ত আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে এই প্রান্তে ভোল্টেজটা মিনিমাম, সর্বনিম্ন ভোল্টেজটা। আবার এই প্রান্তেও ভোল্টেজটা আপনি বলতে পারবেন যে 0। কিন্তু আপনার যদি স্পেসিফিক ভাবে এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এরকম এরকম বিভিন্ন পয়েন্টে যদি আপনার তাৎক্ষণিক ভোল্টেজ অথবা তাৎক্ষণিক কারেন্ট, অর্থাৎ আমরা ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ যেটা বলে সেটা বের করতে বলে, তাহলে আপনি কিভাবে ইউজ করবেন? কারণ আপনি মোটামুটি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট গুলোর ইজিলি আপনি ভোল্টেজ গুলো বলে দিতে পারবেন, ম্যাক্সিমাম, মিনিমাম অথবা 0 বলতে পারবেন। কিন্তু আপনার কোন একটা তাৎক্ষণিক মুহূর্তে আপনার ভোল্টেজ গুলো বের করতে হলে বা কারেন্টের মান বের করতে আপনাকে কিভাবে বের করবেন?
সো আমরা তাৎক্ষণিক বা ভোল্টেজ অথবা তাৎক্ষণিক কারেন্টের মান বের করার জন্য আমরা এইখান থেকেই এই সূত্রগুলো ইউজ করি, যেটা হলো যে তাৎক্ষণিক ভোল্টেজের জন্য V ইকুয়ালস টু Vm সাইন ওমেগা টি। এই সূত্রটা ইউজ করি। এখানে Vm বলতে সর্বোচ্চ মান, ভোল্টেজের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেইটা। আবার যদি কারেন্টের যদি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বের করতে বলে, সেক্ষেত্রে I ইকুয়ালস টু Im সাইন ওমেগা টি। সো এখান থেকে আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা লেখের যে কোনো স্থান থেকে তাৎক্ষণিক ভোল্টেজ অথবা তাৎক্ষণিক কারেন্ট যদি বের করতে বলে, তাহলে আমরা সেটা বের করতে পারবো। আর আপনার স্পেসিফিক ভাবে এটা তো পারবেনই, অর্থাৎ এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, এইখানে, এগুলো তো আপনারা ইজিলি বুঝতে পারতেছেন, ম্যাক্সিমাম, মিনিমাম অথবা 0 ডিগ্রি। আর যে কোনো লেখের এই ডায়াগ্রামের যে কোনো স্থানে যদি তাৎক্ষণিক ভোল্টেজ অথবা তাৎক্ষণিক কারেন্ট বের করতে হয়, তখন আপনারা এই দুইটা সূত্র ইউজ করতে হবে। সো এখানে আমরা ওমেগা দেখতেছি, এখানে একটা ওমেগা দেখতেছি। ওমেগা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 পাই এফ। আবার এখানে এফ ইকুয়ালস টু আমরা জানি যে 1 বাই টি অবলিক এন লেখা যায়। সো এইটার মানটা এখানে আমরা ইনপুট করব। ইনপুট করলে দেখি কি লেখা যায়। যদি ভি ইকুয়ালস টু এরকম লেখা যায়, ভিএম সাইন ওমেগার মান জানি আমরা 2 পাই এফ, সেই 2 পাই এফ লিখলাম, এন্ড এখানে যে টিটা আছে এন্ড সেই টিটা লিখে দিলাম। ঠিক সেম ভাবে আবার ওমেগার মান কারেন্টের ক্ষেত্রে আমরা এখানে বসায় বের করতে পারি। যদি ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এটা এই 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 মানটা ইনপুট করে এখানে বের করতে হবে। আর যদি ওমেগার মান ডাইরেক্ট দেওয়া থাকে, তাহলে সমস্যা নাই। আর আমাদের দেশের ক্ষেত্রে জেনারেল ফ্রিকোয়েন্সি হলো গিয়ে 50 হার্টজ। একটু কম বেশি হয়, আপ ডাউন হয়, খুবই অল্প। জেনারেল ফ্রিকোয়েন্সি মোটামুটি বাংলাদেশের এসি সার্কিটের ক্ষেত্রে 50 হার্টজ ধরা হয়। অর্থাৎ আমার মোটামুটি এখানে সবগুলো পড়ানো শেষ। মেন টপিকটা হলো গিয়ে এখানেই আমরা যে এই দুইটা সূত্র ইউজ করি, এই দুইটা সূত্র ইউজ করার মেন কারণটি হলো গিয়ে আমাদের একটা ডায়াগ্রামের, যদি আপনার একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, ডায়াগ্রামের যে কোনো একটা পয়েন্টে তাৎক্ষণিক ভোল্টেজ অথবা তাৎক্ষণিক কারেন্ট বের করার জন্য আপনাকে এই দুইটা সূত্র অবলম্বন করতে হবে। আপনারা মোটামুটি বুঝতে পারছেন। সো আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। সো আমার ফার্স্ট অঙ্ক ছিল, অঙ্কটা কোশ্চেন 1 দিয়ে আপনার একটু ডায়াগ্রাম আঁকাতে হবে, ডায়াগ্রামের অঙ্কগুলো। সো ফার্স্ট অঙ্কটা ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এই একটা ভ্যালু দেওয়া আছে, আর একটা ভ্যালু দেওয়া আছে আই ইকুয়ালস টু Im সাইন ওমেগা টি। সো এই দুইটা ডায়াগ্রামের আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে, যেটা হলো গিয়ে টাইম ডায়াগ্রাম, ছোট ডি দিয়ে বোঝাচ্ছি ডায়াগ্রাম। টাইম ডায়াগ্রামকে আবার আপনার ওয়েভ ডায়াগ্রামও বলা যায়। সো টাইম ডায়াগ্রাম অথবা ওয়েভ ডায়াগ্রাম একটা বের করতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বারে ছিল আপনার এটার ভেক্টর ডায়াগ্রাম বের করতে হবে। সো আমরা ফার্স্টেই যেহেতু অ্যান্সার টাইম ডায়াগ্রাম ইউজ করব, সো সলিউশনের ক্ষেত্রে টাইম ডায়াগ্রামটা ইউজ করে আমরা ফার্স্টে যেহেতু বের করতে টাইম অথবা ওয়েভ ডায়াগ্রামটা বের করতে বলছে। সো আমরা যেহেতু ইকুয়েশন যেটা আছে, সেটা আবার ইকুয়েশনটা এখানে লিখবো। ফার্স্টে অ্যান্সার করতেছি আমরা, 1 নাম্বার অ্যান্সার করতেছি, টাইম অথবা ওয়েভ ডায়াগ্রামের যেটা বের করতে বলছে সেটা বের করতেছি। সো ইকুয়েশন যেটা আছে সেটা লিখলাম। এই লিখলাম। সো এখানে দেখতে পারতেছি যে মূলত এই ডায়াগ্রামটা সাইন ওয়েভের ডায়াগ্রাম।
সো আমাদের সাইন ওয়েভটা আগে আঁকাতে হবে। যেহেতু এটা পজিটিভ সাইন ওয়েভ, সো দেখতে পাচ্ছেন যে সামনে পজিটিভ কিছু নেই মানে পজিটিভ, সো সাইন এটা পজিটিভ সাইন ওয়েভ আঁকা আসছি। এখানে টি আর এই বরাবর আপনার ভোল্টেজ অথবা কারেন্ট যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। সো সাইন ওয়েভটা আমরা আঁকাইছি এবং আমরা জানি ভিএম মানে অ্যামপ্লিটিউড অর্থাৎ সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালুটা। সো ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা দেখতে পারতেছি এখানে। সো এটা ভিএম এবং এটা যেহেতু 0 ডিগ্রি থেকে শুরু হয়, এটা 0 ডিগ্রি নোট করে দিবেন। তারপর আপনার এখানে 180 ডিগ্রি নোট করে দিবেন এবং এটা 360 নোট করে দিবেন। এটাই আপনার মূলত টাইম ডায়াগ্রাম অথবা ওয়েভ ডায়াগ্রাম। এই বরাবর যেহেতু ভিএম অ্যামপ্লিটিউডটা সেই বরাবর আপনি একটু নোট করে দিলেন। এই এখানে সমস্যা নাই, আপনি এখানেও একটু দেখাই দিলেন 270 দেখাই দিলেন। এইটাই আপনার মূলত টাইম ডায়াগ্রাম অথবা ওয়েভ ডায়াগ্রাম। মূলত আপনার দেখতে হবে যেই ভোল্টেজটা দেওয়া আছে সেটার, যেহেতু এখানে ভোল্টেজ ভি দেওয়া, সো আমি এই ক্ষেত্রে কিন্তু এখানে ভি দিতে হবে এবং যেহেতু এটা এসি কারেন্ট সময়ের সাপেক্ষে এটা আপ ডাউন হবে। সো এখানে এই বরাবর এক্স এক্সিস বরাবর টি হবে এবং ওয়াই এক্সিস বরাবর ভি হবে। যেহেতু ভোল্টের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমার ভি দিতে হবে। এটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। আর যেহেতু টাইম ডায়াগ্রাম অথবা ওয়েভ ডায়াগ্রাম আগাতে বলছে, সো আপনাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে যেটা কিসের ডায়াগ্রাম। যেহেতু প্রশ্নে দেওয়া আছে ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। সো সাইন বলতে আমরা এখানে বুঝতে পারছি সাইন ডায়াগ্রাম, এন্ড সাইন ডায়াগ্রাম এইটুকুর মাধ্যমে আমরা এইটুকুই পাইছি, কোনো যেহেতু ভ্যালু ইনপুট করা নাই। আর এখানে ভিএম মানে আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু, সো আমি ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে ইনপুট করে আমি দেখাইছি। ভিএম ইকুয়ালস টু জাস্ট এখানে লিখছি ভিএম, এটা এই পয়েন্টটা ভিএম। এটাই মূলত আপনার টাইম বা ওয়েভ ডায়াগ্রাম। আর ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে আপনার ভেক্টর ডায়াগ্রাম আচ্ছা আমার দুইটারই টাইম ডায়াগ্রাম বের করতে বলছে। সো সাইনের ক্ষেত্রেও সেম ডায়াগ্রাম ইউজ হবে। আমি এইটার পরে লাল কালিতে দেখাই। যেহেতু দেখেন আপনারা এটাও সাইন ওয়েভ, সো একই সাইন ওয়েভ হবে। আপনার জাস্ট এই ভি এর পরিবর্তে এখানে আই দিবেন এবং এইখানে আই এম দিবেন, আর বাকি সবই সেম। সো আমি দুইটারই টাইম বা ওয়েভ ডায়াগ্রাম যেটা, ওয়েভ ডায়াগ্রাম সেইটা। সো দুইটারই আমি টাইম এন্ড ওয়েভ ডায়াগ্রাম দেখাইছি, এন্ড ভেক্টর ডায়াগ্রামটা দেখাবো। এখন ভেক্টর ডায়াগ্রামটা এরকম। ভেক্টর ডায়াগ্রাম আমরা জানি যে কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিকে উপস্থাপন করতে হয়। সো আমি দ্বিমাত্রিক অ্যাঙ্গেল দিয়ে আমি উপস্থাপন করব, দ্বিমাত্রিক অক্ষে উপস্থাপন করব। সো আমরা জানি যে এটা 0 ডিগ্রি। আপনার দ্বিমাত্রিক অ্যাক্সিস তো বোঝেন, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে মিলে। সো আমরা এখানে দেখতে পারতেছি যে হিসাব করলে দেখা যায় যে সবসময় ভোল্টেজের মানটা একটু বেশি আর কারেন্টের মানটা সবসময় আমরা কম পাই। ভোল্টেজের মান অলওয়েজ টাইম বেশি থাকে, কারণ আমরা আগেই বলছি 220 ভোল্ট থাকে, 440 ভোল্ট থাকে, বাট কারেন্টের ভ্যালুটা আমরা অনেক কম পাই, 2 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এরকম একটা ইটিসি অ্যাম্পিয়ার পাই। সো ভোল্টেজের মানটা বেশি পাই। সো ভোল্টেজের মান বেশি পাওয়ার কারণে ভোল্টেজটা এই পাশে থাকবে, বেশি দিকে থাকবে। সো এই প্রান্তকে ভি লিখবো, এন্ড যেহেতু কারেন্টের মানটা কম থাকবে, সো এইখানে কারেন্টের মানটা দিব। আর এখানে যেহেতু কোনো ডিগ্রি অথবা কোনো কিছু উল্লেখ করা নেই অর্থাৎ 0 ডিগ্রি, সো এই অ্যাঙ্গেলের উপরেই হবে। সো এইটাই এই অঙ্কের ভেক্টর ডায়াগ্রাম, আর উপরে আঁকলাম টাইম এন্ড ওয়েভ ডায়াগ্রাম। সো নেক্সট অঙ্কে গেলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। একটু নেক্সট অঙ্কে যাই। ওকে, নেক্সট অঙ্কের ক্ষেত্রে আপনাদের ফার্স্টে দেওয়া আছে ভি ইকুয়ালস টু 200 ওমেগা টি। এই অঙ্ক দেওয়া আছে এবং এটারও বলছে যে আপনার ওয়েভ ডায়াগ্রাম এন্ড ভেক্টর ডায়াগ্রাম ইউজ করতে বলছে। সো ওয়েভ ডায়াগ্রামটা আমরা ইজিলি যেহেতু সরি এখানে আপনার সাইন আছে, সো এটা যেহেতু সাইন ওয়েভ, সো আমরা সেটাকে সাইন ওয়েভ আঁকালাম। এন্ড এখানে দেখেন অ্যামপ্লিটিউডের মান অর্থাৎ আমরা যেটা ভিএম লিখি এখানে সেই মানটা দেওয়া আছে। সো আপনি এখানে 0 ডিগ্রি, 180 ডিগ্রি জাস্ট নোটেশন করে দিবেন এবং এই বরাবর টি এবং এই বরাবর যেহেতু ভোল্টেজ সেক্ষেত্রে ভি দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে। এবং অ্যামপ্লিটিউডের মানটা দেওয়া আছে, সো এখানে জাস্ট আমি অ্যামপ্লিটিউডের মানটা বসাই দিব 200। এইটাই আপনার ভেক্টর ডায়াগ্রাম, সরি ভেক্টর না, ওয়েভ ডায়াগ্রাম বা টাইম ডায়াগ্রাম।
আর আপনার যদি এখন ভেক্টর ডায়াগ্রাম ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা আবার এখানে 0 ডিগ্রি, যেহেতু এখানে ভোল্টেজের ভ্যালুটা একটাই আছে, সো আমরা এই বরাবর ভি, এখানে কোনো কিছু নাই, কোনো ফেজ নাই, সো অ্যাঙ্গেল নাই, কোনো অ্যাঙ্গেল নাই, সো 0 ডিগ্রি বরাবর হবে, লাইনের উপরেই হবে। এবং এটার অ্যামপ্লিটিউডের মান যেহেতু 200, সো আমরা এখানে 200 লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। এটাই আপনার মোটামুটি এটার ভেক্টর ডায়াগ্রাম। সো আমি নেক্সট আরেকটা অঙ্কে যাব। নেক্সট অঙ্কে যাওয়ার আগে আপনাদের কিছু একটু বেসিক দেখাতে হবে, যে এটা ওকে ফার্স্ট বেসিক যে এটা হলো কি আপনার পোলার সিস্টেমের যেই ভেক্টর ডায়াগ্রাম হয় সেটা আমাদের একটু শিখতে হবে। যেমন 30 অ্যামপ্লিটিউডের মান 30 আছে এবং অ্যাঙ্গেলের মান 50 ডিগ্রি আছে। সো এটা কিভাবে আমরা এই আপনার দ্বিমাত্রিক ভেক্টর ডায়াগ্রামে উপস্থাপন করব। সো আমাদের ভেক্টর ডায়াগ্রাম উপস্থাপন করার সিস্টেমটা হলো কি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক আমি অ্যাক্সিস নিলাম এবং মনে রাখবেন যে ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ সবসময় প্লাস হবে, অর্থাৎ এই বরাবর অলওয়েজ টাইম প্লাস। আপনার এইটা টোটালি এই বরাবর ঘুরবে, এই বরাবর প্লাস, অ্যান্টি ক্লক প্লাস, এবং ক্লক ওয়াইজ তা বুঝতেছেন নেগেটিভ। ওকে, যেহেতু 30 ডিগ্রি বলছে, সরি 15 ডিগ্রি বলছে, সো দেখেন এইখানে যেহেতু এটা রেফারেন্স লাইন 0 ডিগ্রি। ওকে, আরেকটা কথা, আপনি কোথা থেকে শুরু করবেন, যেহেতু এই এক্স অ্যাক্সিসকে আপনারা সবসময় রেফারেন্স লাইন ধরবেন, অর্থাৎ ভার্টিক্যাল লাইন ভূমি অর্থাৎ মাটি ধরবেন, মাটির উপর থেকে আপনার পজিটিভ অ্যাঙ্গেলটা শুরু হবে, পজিটিভ যে সার্কেলটা সেটা শুরু হবে। সো 15 ডিগ্রি যেহেতু বলছে, এখানে একটু তাকান, এখানে তাকালে দেখতে পারবেন যে 15 ডিগ্রির আগে কিন্তু পজিটিভ আছে। সো আমাকে সেই অনুপাতে এই বরাবর 15 ডিগ্রি, যেহেতু আপনি এটা বুঝতে পারতেছেন যে এই বরাবর 45 ডিগ্রি হয়, সেটার অর্ধেক 30 ডিগ্রি, আপনি মোটামুটি 15 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 15 ডিগ্রি আঁকাই দিবেন এবং এই বরাবর 30 লিখে দিবেন। এটাই আপনার হলো গিয়ে পোলার থেকে কোঅর্ডিনেট সিস্টেমে আঁকানোর সিস্টেমটা। ওকে, আমি নেক্সট আরেকটা দেখাতে যাচ্ছি, যেটা আছে 5 অ্যাঙ্গেল দিয়ে -45। সো এটা আঁকানোর ক্ষেত্রে যেহেতু রেফারেন্স লাইন এইটা, সো 0 ডিগ্রি। এখন আমি বলছিলাম যে এই বরাবর পজিটিভ হবে অ্যাঙ্গেল গুলো, কিন্তু এখানে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, -45, যেটা এই বরাবর যাচ্ছে না, যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল সেহেতু এই বরাবর আসবে, কারণ 0 কে আমরা রেফারেন্স লাইন ধরছি। যদি পজিটিভ 45 অ্যাঙ্গেল হতো তাহলে আমরা এই বরাবর আঁকাতাম, যেহেতু এখানে -45 আছে, সো আমাদের অ্যাঙ্গেলটা নিচে বরাবর আসবে। সো এই বরাবর আমাদের অ্যাঙ্গেলটা হবে একদম মিডিল বরাবর, এবং রেফারেন্স লাইনের সাথে কোণ দিতে হবে, এটা 45 ডিগ্রি এখানে লিখবেন এবং এখানে অ্যামপ্লিটিউডের মানটা 30 লিখে দিবেন, ও 30 না 5 লিখে দিবেন জাস্ট। ওকে, নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এটারই একটা দেখাচ্ছি, যেটা আছে আপনার 5 অ্যাঙ্গেল ধরেন 110 ডিগ্রি। সো এটার ক্ষেত্রে আমরা কি করব? সো আমরা আগেই ডায়াগ্রামটা আঁকাই। রেফারেন্স লাইন এটা 0 ডিগ্রি। ওকে, এখন দেখেন আপনার 110 ডিগ্রি বলছে, সো আমরা দেখেন 110 এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি পজিটিভ। সো পজিটিভ হলে আমার এই পাশে বরাবর যাবে। সো আপনি ভাববেন যে 90 এর পরে আবার কত ডিগ্রি আগাবো, ওইগুলো আপনার চিন্তা করার দরকার নেই। জাস্ট এইগুলো যখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমে আঁকাই, তখন জাস্ট আপনার যত অ্যাঙ্গেল দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা আঁকালেই হবে। কিন্তু মনে রাখতে হবে আপনার যে রেফারেন্স লাইন ধরবেন সেই রেফারেন্স লাইনের অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরবেন এবং ক্লকওয়াইজ নেগেটিভ ধরবেন। সো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু এটা পজিটিভ আছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ যাব। এই বরাবর আমরা জানি যে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি থেকে হালকা একটু বেশি যেতে হবে, অর্থাৎ 110 ডিগ্রি যদি যাই তাহলে আমাদের মোটামুটি এই বরাবর যাইতে হবে। সো এটার মোট কোণটা এই যে 110 ডিগ্রি, এরকম লিখতে পারবেন এবং এখানে অ্যামপ্লিটিউডের মানটা 5 লিখে দিবেন। এটা মোটামুটি শেষ। এবার মেন আপনাদের যেই
সাইনের ওয়েব ডায়াগ্রাম আছে সেটার মধ্যে ঢুকবো। সো শুরু করেন, চলেন শুরু করা যায়। v equals to 200 sin omega t minus 30 আছে, ডিগ্রি এরকম আছে। সো এটারও বলছে যে ওয়েব ডায়াগ্রাম এন্ড ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। সো আগে ফার্স্টলি আমাদের দেখতে হবে এটা কি ওয়েব, সাইন ওয়েব। সো ফার্স্টলি যেহেতু সাইন ওয়েব বলছে, এটাকে আমাদের সাইন ওয়েব আঁকাতে হবে। কিন্তু যেহেতু এখানে -30 ডিগ্রি দেওয়া আছে, আমরা যে আগের লেগগুলো আঁকাইছিলাম সেগুলো দেখেন এরকম ছিল, v equals to 200 sin ওমেগা টি ছিল, জাস্ট এরকম ছিল। সো আমি এই ক্ষেত্রে জাস্ট কোনো ফেজ নাই, এই কোনো অ্যাঙ্গেল নাই বলে আমি জাস্ট এরকম করে আঁকাই দিয়েছিলাম। বাট যখনই আপনার কোনো এই কোণের অ্যাঙ্গেল থাকবে, তখন আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে আঁকাতে হবে, কারণ আমি সেটা বলতেছি, আপনি দেখলেই বুঝবেন। সো এটা একটু মুছে দিই। সো দেখেন, প্রথমে সাইন ওয়েভ। সো সাইন ওয়েভটা কি 0 ডিগ্রি, 0 থেকে শুরু হয়। ভাই লাইনটা এই দিলাম। সো যেহেতু সাইন ওয়েভ, সেহেতু আমাদের যেহেতু এখানে -30 ডিগ্রি দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সো ফার্স্টে আমাদের এই ওয়েভটা এমন ভাবে, মানে আপনার পেন্সিল দিয়ে আঁকাতে হবে। এইভাবে পেন্সিল দিয়ে আপনি আঁকাবেন, ধরে নিবেন জাস্ট এরকম, আপনার এরকম ধরে নিলেন। সো ধরে নেওয়া যাওয়ার পরে এখানে আপনি জাস্ট পয়েন্ট গুলো ও যান একটু, যেহেতু এই বরাবর আছে একটু দিতে টানতে হবে। কেন টানলাম সেটা আপনাদের পরে বলতেছি। সো এইখানে আপনারা জাস্ট যেগুলো ধরলেন সেগুলোর পয়েন্ট গুলো ইনপুট করবেন, এবং মাঝখান বরাবর আপনার কোনো পয়েন্টটা ইনপুট করবেন না, জাস্ট 3টা পয়েন্ট ইনপুট করলেই হবে। এন্ড এটা 360। ওকে। সো দেখেন এখানে -30 আছে, অর্থাৎ আপনি যে ওয়েবটা অঙ্কন করছেন 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পরের থেকে স্টার্ট হইছে। এইটা যে -30 দেওয়া মানে হলো গে, এইখানের আপনি যে ওয়েবটা, আমি যে ওয়েবটা এখন বর্তমানে আঁকাইছি, এটা মোটামুটি সরি মোটামুটি না, v equals to ধরেন vm sin ওমেগা টির ওয়েবটা এটা। কিন্তু যখন v equals to vm sin ওমেগা টি, অর্থাৎ v equals to v নট sin ওমেগা টি প্লাস মাইনাস থেটা অথবা ফাই, যে কোনো একটা ধরেন, এরকম যদি থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েব গুলো একটু সাবধানতা অবলম্বন করে এভাবে আঁকাতে হবে। জাস্ট রেফারেন্স হিসেবে আপনাদের যে ওয়েবটা, সেই ওয়েবটা ফার্স্টে আঁকাবেন। তারপর আপনাদের মেন কাজটা একটু ক্লিয়ার করে নিয়ে আপনাদের বোঝাচ্ছি। সো যেহেতু 30 ডিগ্রি পরের থেকে, -30 মানে হলো কি আপনার 0 ডিগ্রির পরের থেকে শুরু হয়েছে, 30 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। সো 30 ডিগ্রি পরের থেকে শুরু হলে নেসেসারি এই পাশে না, কিন্তু জাস্ট এই পাশে 30 ডিগ্রি পরের থেকে, -30 মানে 30 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। অর্থাৎ 30 ডিগ্রি যদি পরে হয়, আপনি মোটামুটি এই বরাবর, আমরা জানি যে 90, এটা 3 ভাগ করলে ধরেন 30 এই বরাবর আসবে। এই পয়েন্টটা মুছে দেন, এই পয়েন্টটা আমি জাস্ট দেখানোর জন্য আঁকাইছি। এই বরাবর 30, দেন এইটাকেও আবার পিছাই যায়, এই বরাবর যাবে, আবার এইটাও এই বরাবর যাবে। সো আপনি এবার মেন লাইনটা আঁকাবেন। এই সো আপনি এখানে লিখবেন এবার 30 ডিগ্রি, যেহেতু এটা 180 ডিগ্রি ছাড়া 30 ডিগ্রি যোগ হয়েছে, সো 10 ডিগ্রি, এটা 360 ডিগ্রির সাথে আরো যোগ হয়েছে, সো এটা 390 ডিগ্রি, 390 ডিগ্রি। সো এখন আপনি যে লাইনটা আমি রেফারেন্স লাইন হিসেবে ধরছিলাম, জাস্ট এই লাইনটা মুছে দিবেন। দেখেন আপনার এখন যে ওয়েবটা আছে, এটা আমি একটু ক্লিয়ার করি।
জাস্ট এইগুলো মুছে দেন, তখন আর লাগবে না। জাস্ট আপনি এখন বর্তমানে যে ওয়েবটা আমি আঁকাইছি এইটাই মূলত এর ওয়েব, অর্থাৎ টাইম ড্যাগ। এই পাশে তো আপনারা ভি হবে আর এই পাশে টি হবে, আপনারা জানেন। এখানে জিরো দেওয়ার দরকার নাই বা দিলেও সমস্যা নাই। সো এটাই মূলত এখানে এটার ওয়েব ডায়াগ্রাম। যদি ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই বা ডেল্টা প্লাস মাইনাস ফাই এরকম থাকে, সেক্ষেত্রে আপনার ডায়াগ্রাম গুলো আগে রেফারেন্স ধরে নিতে হবে। যেই ডায়াগ্রামটা সাইন সেই রেফারেন্স ডায়াগ্রামটা আপনার আঁকাই নিতে হবে। দেন আপনার যেই প্লাস মাইনাস যেই অ্যাঙ্গেলটা থাকে দেন সেটাকে আপনি আগে নোট করবেন, লেখের উপরে পয়েন্ট নোট করবেন, দেন আপনি ওই ড্রটা আঁকাবেন। এন্ড আগের যে ড্রটা আঁকাইছিলেন, যে রেফারেন্স ড্রটা আঁকাইছিলেন সেটা মুছে দিবেন। আপনার ওইটা ম্যান্ডেটরি নয়, ফার্স্ট মেন তো ডায়াগ্রামটা এটা আপনার আঁকাতে হবে, বা ওইটা মুছলো হবে না মুছলো হবে, এটাই আপনার মেন এখানে। এবং এইটার আপনার বলছে যে ভেক্টর ডায়াগ্রামটা ইউজ করতে বলছে। সো ভেক্টর ডায়াগ্রামটা দেখি এবার। সো আমরা ভেক্টর ডায়াগ্রাম যখন দেখব, এবার টু অ্যাক্সিস এর ক্ষেত্রে চলে আসি। এখানে যে মানটা বলছিল সেটা একটু লিখি। ভি ইকুয়ালস টু 200 ধরছিলাম, সাইন ওমেগা টি মাইনাস 30 ধরছিলাম। ওকে, এই ডায়াগ্রামের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটা আমি, যেহেতু ভেক্টর ডায়াগ্রাম, এটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। সো আমরা অ্যাক্সিস অনুযায়ী ধরবো। এখানে আমরা জানি যে এক্স অ্যাক্সিস এর পজিটিভ প্রান্ত, সরি এটা এক্স, এক্স প্লাস, এটা এক্স মাইনাস, এটা ওয়াই প্লাস, এবং এইটা হলো কি ওয়াই মাইনাস আমরা জানি। সো এক্স প্লাস কে আমরা সবসময় আমি সাইন প্লাস ধরে করি, এবং এটাকে সাইন মাইনাস ধরে করি, এবং এটাকে কস প্লাস ধরে করি, এবং এটাকে কস মাইনাস ধরে করি। সো আপনার এখন যে ডায়াগ্রামটা বলছে ভি ইকুয়ালস টু 200 সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রির ভেক্টর ডায়াগ্রাম ইউজ করতে বলছে। মনে রাখবেন আপনার যেই, একটু খেয়াল করে রাখেন যাতে একবারে মনে থাকবেন সব। আগে ভেক্টর ডায়াগ্রাম কিন্তু অলওয়েজ টাইম অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ হয়। সেক্ষেত্রে এই বরাবর কিন্তু আপনার পেন কই, এই বরাবর কিন্তু আপনার পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু পজিটিভ। আমি এর আগেই বলছি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে হয় ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে। সো এখানে আগে দেখেন আপনাকে যেটা বলছে সাইনের ডায়াগ্রাম, সাইনের ডায়াগ্রাম হলে আমরা সাইনের রেফারেন্স লাইনটা এটা ধরবো, পুরোটা রেফারেন্স সাইনের লাইনটা এটা ধরবো। আমি এখানে আরেকটা ডায়াগ্রাম, মানে সরি ডায়াগ্রাম না, এখানে একটা ইকুয়েশন দিই, তাহলে আপনারা একবারে বুঝতে পারবেন। তো এখানে দেখেন 200, প্রথমটা যেটা লিখছি 200 সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, এটা কিন্তু এই বরাবর প্রথম যে ডায়াগ্রাম ছিল সেটা সাইন কিন্তু পজিটিভ দিকে। সো আপনি দেখেন সাইন কিন্তু এই বরাবর কিন্তু সাইন পজিটিভ, এবং এই বরাবর কিন্তু সাইন নেগেটিভ। তো এটা মুছে দিই। আপনারা সাইনের রেফারেন্স লাইন আমি বলছি, এটাও মনে বুঝছেন সাইনের রেফারেন্স লাইন, এটা রাখলাম না, এটা ক্লিয়ার করে দিলাম। সো এখন দেখেন যেহেতু সাইনের রেফারেন্স লাইনে, যেহেতু সাইনের ওয়েভ আছে, সো পজিটিভ সাইন ওয়েভ। সো আমার পজিটিভ হলে আমি বলছিলাম যে এই পাশে এইটুক হলো পজিটিভ সাইনের দিক। সো আমি এইটুক নিয়ে কাজ করব প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখেন এটাও সাইনের ওয়েভ, কিন্তু এটার আগে সামনে মাইনাস দেওয়া আছে। সো আমি কিন্তু সেই সময় এইটুক নিয়ে কাজ করতে পারবো না, যেহেতু মাইনাস প্রান্ত। আমি বলছিলাম এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে কিন্তু আমরা একটু খেয়াল করেন তো দেখেন যে যখন আমরা এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করছিলাম, মাইনাস অ্যাক্সিস নিয়ে, তখন কিন্তু আমরা এই পাশ নিয়ে কাজ করছিলাম। জাস্ট সেই অনুপাতে আমি ওই পাশ নিয়ে কাজ করব।
তাহলে বুঝতে পারছেন আমি মাইনাসের ক্ষেত্রে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন আমি জাস্ট সাইনের এই পাশ নিয়ে কাজ করব। ওকে, এবার দেখেন ফার্স্টে হলো কি v ইকুয়ালস টু 200 sin ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি দেওয়া আছে। সো সাইনের পজিটিভ প্রান্তরে কাজ করলাম ফার্স্টে, এবং আমি বলছিলাম ক্লিয়ার করে দিয়ে এখানে এখানে দেখেন আমি বলছিলাম যে যদি পজিটিভ হয়, প্রথমে তো সাইন ওয়েভ, দেন সাইন ওয়েভ আমি সাইন রেফারেন্স লাইন নিছি। এখন যেহেতু পজিটিভ, সেটা পজিটিভ অংশ নিছি ফার্স্ট, এইটুকু পজিটিভ অংশ নিছি। নেওয়ার পরে লাস্ট যে স্টেপটুকু দেখেন যে এখানে মাইনাস 30 ডিগ্রি লেখা আছে। আমি বলছিলাম যদি পজিটিভ 30 থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে পজিটিভ দিকে, অর্থাৎ পজিটিভ মান থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, আর নেগেটিভ মান থাকলে ক্লকওয়াইজ যাবে। তাহলে যদি এই দিকে যদি আপনি অ্যান্টি ক্লক ধরেন তাহলে আপনার ক্লকওয়াইজটা কোন পাশে? এই পাশে। সো এটা যেহেতু সাইন ওয়েভ, সাইনের রেফারেন্স লাইন, সেই রেফারেন্স লাইনের আলোকে আমরা এই বরাবর 30 ডিগ্রি দিব, এবং কোণের অ্যাঙ্গেলটা হবে এর সাপেক্ষে, যেহেতু সাইনের ওয়েভ, সেক্ষেত্রে সাইনের সাথে হবে। এখানে 30 ডিগ্রি লিখলে হবে, এবং অ্যামপ্লিটিউডের মান 200। এবং নিচেরটার ক্ষেত্রে যেহেতু মাইনাস প্রান্তনে কাজ করব, সেহেতু আমরা এই পাশে চলে আসলাম। আসার পরে দেখেন, যদি আমি বলছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, অর্থাৎ এই রেফারেন্স লাইনের যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি, তাহলে এই বরাবর হচ্ছে প্লাস, সাইনের প্লাস, এবং এই বরাবর আসতেছে মাইনাস সাইনের উপরের দিকে। দেখেন জাস্ট এই লাইনের উপরের দিকে কিন্তু অ্যান্টি ক্লক চলে যায়, উল্টো দিকে চলে যাচ্ছে। জাস্ট আপনার এই বরাবর কিন্তু ক্লকওয়াইজ আছে, সেক্ষেত্রে এটা প্লাস। তো এখানে দেখেন যে মাইনাস 200 দেওয়া, মাইনাস 200 সাইন, প্রথমেই মাইনাস সাইনের মাইনাস পাশটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন যে এখানে মাইনাস 30 ডিগ্রি লেখা আছে। অর্থাৎ মাইনাস 30 ডিগ্রি লেখা থাকার কারণে যেহেতু এই পাশে পজিটিভ মান, আমরা এই পাশে আঁকাতে পারবো না, নেগেটিভ মান অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমি এই বরাবর আঁকাবো এবং রেফারেন্স লাইনটা দেবো এখানে 30 ডিগ্রি। এটাই মূলত এর ভেক্টর ডায়াগ্রাম, দুইটার ভেক্টর ডায়াগ্রাম এটাই। এখানে অ্যামপ্লিটিউডের মান বসবে এই, তাছাড়া অ্যামপ্লিটিউডের মান মাইনাস 200 এটা বসবে। এটাই আপনার ভেক্টর ডায়াগ্রাম। আমি নেক্সট আরেকটা অঙ্ক করলে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। নেক্সট অঙ্কটা দেওয়া আছে v ইকুয়ালস টু 210 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, এই দেওয়া আছে। এই ডায়াগ্রামের ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। সো ফার্স্টেই আমরা আগে আঁকলাম, যেহেতু এখানে দেখেন যে প্লাস মাইনাস থেটা থাকলে আমরা বলছিলাম যে আগে রেফারেন্স লাইনটা আঁকান আপনি, যেটা ওয়েভ হবে সেই ওয়েভের রেফারেন্স লাইনটা আঁকাতে। সো আমি ফার্স্টে রেফারেন্স লাইন আঁকাবো, যেহেতু সাইন ওয়েভ, সেক্ষেত্রে সাইনের রেফারেন্স লাইনটা আঁকাবো। এই সাইনের রেফারেন্স লাইনটা আঁকালাম, এবং এই বরাবর টি এবং এই বরাবর ভি ভোল্টেজ। সো দেখেন সাইন ওয়েভ আছে, সেটা সাইন ওয়েভ না আকাশে রেফারেন্স লাইন টাকাইছি, এবং এখন দেখেন যে প্লাস 30 আছে। আগে আপনাদের এই পয়েন্ট গুলো দিবেন, 0, এটা 180, এটা 360, দেওয়ার পর যেহেতু প্লাস 30 দেওয়া, সো প্লাস 30 দেওয়া মানে আপনার 30 ডিগ্রি রেফারেন্স লাইন থেকে 30 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। সো আমি মোটামুটি এই পয়েন্টটাকে 30 ডিগ্রি ধরলাম।
সো 180 থেকে 30 ডিগ্রি আগে যাবে, এই ধরলাম। আবার 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি আগে যাবে। সো এখন ডায়াগ্রাম টাকাই এই আপনার মূলত এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেই ডায়াগ্রামটা এই মেন যে ডায়াগ্রাম সেটা এইটা। সো এখানে আপনার 180 থেকে 30 বাদ দেওয়ার পরে এখানে আসবে 150 ডিগ্রি এবং এখান থেকে 360 থেকে 30 মাইনাস করলে 30 ডিগ্রি এন্ড এটা এখানে তো এটা তো এইটা 0 ছিল মানে মূল পয়েন্টটা, এখানে জায়গা কম বলে এখানে 30 ডিগ্রি। সো এইটাই আপনার এর ওয়েভ ডায়াগ্রাম বা টাইম ডায়াগ্রাম। এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। সো দেখেন ভেক্টর ডায়াগ্রামটা এই আছে ভেক্টর ডায়াগ্রামটা। সো সাইন এখানে এক্স সাইন ওয়েভ আছে, আমি এক্স আর এক্স প্রাইম দিলেই কাজ হয়ে যাবে, আর ওয়াই ওয়েভ প্রাইম দেওয়ার দরকার নেই, বা আপনি দিয়ে দিলেন সমস্যা নেই, কারণ আমার ওয়াই প্রাইমের কোনো কাজ নাই। কারণ সাইন ওয়েভ অলওয়েজ টাইম আমি সাইন ওয়েভ অলওয়েজ টাইম রেফারেন্স লাইনটা ধরতে হয় এক্স এর যে রেফারেন্স লাইনটা সেইটা। যদি পজিটিভ সাইন থাকে তাহলে এক্স এর পজিটিভ সাইন টুক রেফারেন্স লাইন, আর সাইনের আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এক্স এর অংশটুকু রেফারেন্স লাইন হিসেবে নিব। সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে পজিটিভ রেফারেন্স লাইন অর্থাৎ 210 এর আগে সবগুলো চিহ্ন প্লাস, সবগুলো না 210 এর আগে কিছু লেভেলে প্লাস আছে, অর্থাৎ পজিটিভ সাইন ওয়েভ মানে এইটুক রেফারেন্স আমার কাজ করতে হবে, এই পাশে আমার যাওয়া লাগতেছে না কারণ এখানে মাইনাস নাই। সো এটা একটু ক্লিয়ার করে নেওয়া পড়ি। সো আমরা নিলাম সাইন ওয়েভের ফার্স্ট এইটুক কাজ করলাম, সাইন ওয়েভটা এক্স রেফারেন্স লাইন নিলাম, রেফারেন্স লাইন নেওয়ার পর আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হয়, এখানে দেখেন পজিটিভ 30 রয়েছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভের মানগুলো বসাতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ এবং এক্স রেফারেন্সের সাপেক্ষে বসাবো যেহেতু সাইন ওয়েভ, সেক্ষেত্রে পজিটিভ দিক এই 30 ডিগ্রি বসাই দিলাম, আর এক্স রেফারেন্সের সাথে এই 30 ডিগ্রি, আর এখানে অ্যামপ্লিটিউডের মান 210, এটা 0 ডিগ্রি। এটাই আপনার এর ভেক্টর ডায়াগ্রাম। মোটামুটি আপনারা সাইন ওয়েভের ওয়েভ ডায়াগ্রাম বা টাইম ডায়াগ্রাম যেটা আর একটা ভেক্টর ডায়াগ্রাম সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন। সো আমি নেক্সট কজ ওয়েভ নিয়ে কাজ করব এখন। কজ ওয়েভের ক্ষেত্রে ফার্স্টে আছে v equals to 300 cos ওমেগা টি আছে। প্রথমে ফার্স্ট এটা আছে, এটা বলছে যে জাস্ট আপনার ওই টাইম ডায়াগ্রাম বা অর্থাৎ ওয়েভ ডায়াগ্রামটা আঁকাতে বলবে, আর একটা হলো কি আপনার ভেক্টর ডায়াগ্রামটা আঁকাতে বলবে। সো মনে রাখবেন আমরা সাইন ওয়েভের ক্ষেত্রে যখন ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো সেখন রেফারেন্স লাইন এক্স ধরবো, এবং কজ ওয়েভের ক্ষেত্রে যখন ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো তখন রেফারেন্স লাইনটা ওয়াই ধরবো, আর পজিটিভ এবং নেগেটিভের অংশটা জাস্ট এক্স এর মতো যেরকম ধরছি সেটার মতোই। সো আপনি অঙ্ক দেখেন, অঙ্ক দেখলে বুঝতে পারবেন। সো এটা কিন্তু একদম সিম্পল যে ডায়াগ্রাম, সিম্পল যে সূত্র আমরা পড়ছি ভি ইকুয়ালস টু ভিএম কজ ওমেগা টি, এইটা জাস্ট সূত্র, এখানে কিন্তু প্লাস মাইনাস থেটা কোনো কিছু নাই, জাস্ট আগের মতোই, জাস্ট এখানে কজ ওয়েভটা কাজ করবে, যেহেতু প্লাস মাইনাস থেটা নাই, জাস্ট এটা আপনার জাস্ট কজ ওয়েভ আঁকালেই হবে। সো কজ ওয়েভটা যেহেতু এটা পজিটিভ কজ ওয়েভ, পজিটিভ কজ ওয়েভটা এইভাবে শুরু হয়, এই পর্যন্তই, এবং এটা 360 ডিগ্রি আপনারা জানেন। এটা 0, এটা 180 ডিগ্রি। তিনটা দেখালেই সমস্যা নাই, তিনটা পয়েন্ট দেখালেই সমস্যা নাই, বা আপনি সবগুলো পয়েন্টও দেখাতে পারেন। এটা 90 ডিগ্রি আর এটা 270 ডিগ্রি, আর এই বরাবর টি দিতে হবে, যেহেতু ওয়েভ ডায়াগ্রাম সময়ের সাপেক্ষে, বারবার বলতেছি সময়ের সাপেক্ষে এসি কারেন্ট, সেক্ষেত্রে সময়ের সাপেক্ষে আপ ডাউন হবে, সেক্ষেত্রে টি দিতে হবে ওখানে, আর এবং ভোল্টেজ এখানে ভি ইকুয়ালস টু ভোল্টেজ দিতে হবে, যেহেতু এখানে ভি দেওয়া আছে, দেখেন ভি দেওয়া আছে এইটা। সো এটা হলো কি আপনার ওয়েভ ডায়াগ্রাম বা
টাইম ডায়াগ্রাম যেটা বলে সেটা। আর যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকাতে বলে, সো ভেক্টর ডায়াগ্রামটা এরকম, এই এটা এক্স প্রাইম, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। সো আমি বলছিলাম কিন্তু ফার্স্টেই বলছিলাম যে কজ ওয়েভ নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন কিন্তু আপনার কজ ওয়েভের ক্ষেত্রে রেফারেন্স লাইনটা অলওয়েজ টাইম ওয়াই ওয়াই রেফারেন্স লাইন হিসেবে কাউন্ট করতে হবে। তো এখানে দেখেন যে প্লাস মাইনাস থিটার কোনো কিছুই নাই, জাস্ট আপনাকে নরমাল ইজিলি সূত্রটা এই নরমাল ইজিলি ডায়াগ্রামটা ইউজ করতে হবে, যেহেতু কজ ওয়েভ ভোল্টেজের ভ্যালুটা, সো এই বরাবর ভি দিলেই এনাফ। ভি ভি বলতে এখানে ভি এর যে মানটা আছে এই মানটা আপনি জাস্ট ইনপুট বা বসাই দিলেন বা ভি লিখলেন, সমস্যা নাই। যেহেতু এটা কোনো অ্যাঙ্গেলে কোনো কোণে নাই, অর্থাৎ 0 ডিগ্রি কোণে আছে, মূল বিন্দুতে আছে, সো আমি ওয়াই অ্যাক্সিস এর উপরে রাখছি মূল বিন্দুগামী, সো এই যে 0 মূল বিন্দুগামী রাখছি, যেহেতু এখানে কোনো প্লাস মাইনাস তো এটা নাই, এটা সো এটা মূল বিন্দুগামী ওয়াই অ্যাক্সিস এর উপরে রাখছি, যেহেতু কজ ওয়েভ সেক্ষেত্রে ওয়াই রেফারেন্স লাইনের উপরে রাখছি। সো নেক্সট টাইম আরেকটা অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা আছে ভি ইকুয়ালস টু 300 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, এই আছে। সো এটা আপনারা বলছে যে আগের মতোই ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রামটা বের করতে বলছে। সো ফার্স্টে আমরা ওয়েভ ডায়াগ্রাম বা টাইম ডায়াগ্রামটা আগাবো। এখানে কিন্তু সাইনের মতোই খেয়াল রাখেন যে প্লাস মাইনাস থিটা আছে, সো আপনাকে রেফারেন্সটা আগে আঁকাতে হবে। সো কজের রেফারেন্স ডায়াগ্রামটা আমি আঁকাই। একটু সময় দেন, এটা টি এবং এই পর্যন্ত 1 সাইকেল। সো আমি এইটাকে একটু বাড়াই দিলাম এই পাশে, কেন বাড়াইছি সেটা আপনাদের পরে বলতেছি। সো আপনি এখানে এখন পয়েন্ট ইনপুট করবেন যে এটা 90 ডিগ্রি, এটা 270, এটা 360। আপনি 360 লাইনটাকে এরকম করে দিবেন, যেহেতু 1 সাইকেল আঁকাচ্ছে এভাবে করে দিবেন। সো এখানে দেখেন যে কজ ওয়েভ, সো ফার্স্টে আমরা কজ ওয়েভের রেফারেন্স লাইনটা আঁকাইছি। এখন দেখেন যে প্লাস মাইনাস থিটা হিসেবে প্লাস 30 আছে। প্লাস 30 বলতে আপনার ডায়াগ্রাম যেখান থেকে স্টার্ট করছিলাম তার 30 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে। 30 ডিগ্রি, সরি প্লাস 30 বলতে 30 ডিগ্রি আগের থেকে শুরু হয়েছে। 30 ডিগ্রি আগের থেকে শুরু হয়েছে। প্লাস মানে মনে রাখবেন যে সবসময় আগের থেকে। আমি এই পাশে একটু এক্সটেন্ড করে নিলাম। সো 30 ডিগ্রি আগের থেকে আমি যদি এখান থেকে যদি স্টার্ট করি তাহলে তার 30 ডিগ্রি আগের থেকে স্টার্ট করতে হবে আমাকে। সো আমি এই প্রান্তে দিলাম হালকা একটু 30 ডিগ্রি, আমি এটা ধরলাম। আবার এখানে 30 ডিগ্রি একটু আগাই দিলাম, এখানেও 30 ডিগ্রি একটু আগাই দিলাম, আর দেন এখানে 360 ডিগ্রি হলে এখানে 330 ডিগ্রি ধরলাম, যেহেতু 30 ডিগ্রি আগিয়ে আছে। সো এখন আমি এই ডায়াগ্রামটা আঁকাবো। এই সেই ডায়াগ্রামটা এখন আঁকালাম। ডায়াগ্রাম আঁকানোর পরে এখানে কিছু দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এখানে ইনপুট করলেই হবে, ওইখানে বোঝা যাচ্ছে এই 60 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রিতে 30 ডিগ্রি আগে শুরু করছি, সো এখানে 60 ডিগ্রি, আর এখানে 270 আছে, 270 থেকে 30 ডিগ্রি আগাই দিলে আমি 240, এবং এখানে 360 আছে, তো এখানে 330 ডিগ্রি হবে।
জাস্ট 30 ডিগ্রি করে আগিয়ে গেল। এখন আপনার মেন ডায়াগ্রাম আমি সাদা যেই পেন দেখাইছি এটাই আপনার মেন ডায়াগ্রাম, এইটাই ভি এর ডায়াগ্রামের ভেক্টর ডায়াগ্রামটা, ভেক্টর না সরি ওয়েভ বা টাইম ডায়াগ্রামটা এইটা। এবার আবার ভি দিবেন। এখন মোটামুটি আপনারা ওয়েভ ডায়াগ্রামটা বুঝছেন। এখন এটার ভেক্টর ডায়াগ্রাম আঁকাতে হবে। ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে যেহেতু এখানে কজ, সেক্ষেত্রে আমাদের ওয়াই রেফারেন্স ধরে করতে হবে। আর এখানে আমি এক্স দিয়ে রাখলাম, সমস্যা নাই। আর এটা মূল বিন্দুটা পরে দিচ্ছি, আঁকানোর পরে দিলে না হলে দাগের ওই লেখার উপর দিয়ে যাই। সো এখানে দেখেন আমি বলছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, সো এইখানেও কিন্তু এই বরাবর পজিটিভ ভ্যালু বসবে। ওয়াই এর এইটুক অর্থাৎ এই প্রান্তটুক পজিটিভ এবং এই প্রান্তটুক নেগেটিভ ভ্যালু গুলো বসবে। ঠিক আছে, সো দেখেন এখানে কজের পজিটিভ 30 আছে, ক্লিয়ার করে দিই একটু। ক্লিয়ার করলে দেখতে পারবেন যে এখানে কজের পজিটিভ 30 ডিগ্রি আছে। সো ওয়াই রেফারেন্সের লাইন, ওয়াই রেফারেন্সের অ্যাঙ্গেলে আমাদের যেহেতু কজ ওয়েভ সেহেতু ওয়াই রেফারেন্স ধরতে হবে। সো ওয়াই রেফারেন্সের অ্যাঙ্গেলে এটাকে 30 ডিগ্রি আগাতে হবে। সো এই বরাবর আমরা জানি পজিটিভ, সো 30 ডিগ্রি আমরা ওয়াই রেফারেন্সের লাইনে আগাবো। সো এটা 30 ডিগ্রি। আর এখানে অ্যাম্পলিটিউডের মান বসাই দিলেই হবে 300। হ্যাঁ, এখানে আপনারা একটা কখনো ভুল করবেন না যে এই 30 ডিগ্রি আঁকিয়ে এই বরাবর আপনারা 30 ডিগ্রি দিলে এখন সমস্যা হয়ে যাবে, কারণ এটা হলো আপনারা দেখেন নেগেটিভ সাইনের ওয়েভ, অর্থাৎ যদি এরকম থাকে, ওই যে আমি এর আগে যে ম্যাথটা ছিল এখানে ছিল 200 সাইন, তারপর আপনার অ্যাঙ্গেলের মানটা যেটা আসবে সেইটা, অর্থাৎ মাইনাস সাইনের ওয়েভ কিন্তু এইটা ভুল করে এই পাশে দিবেন না। এক্স রেফারেন্স চলে গেলেই সেটা সাইনের ওয়েভে চলে যায়, আর ওয়াই রেফারেন্স কে কজ ওয়েভে চলে যায়। সো ভুল করে ওটা কাজ করবেন না। আর এখানে আমি যে এক্স এক্স প্লাস দিছি, এখানে আপনারা নোটেশন করে দিবেন এটা সাইন প্লাস, আমি এর আগেবার দেখাইছি সেটা কিভাবে নোটেশন করতে হয়। আর এটা সাইন মাইনাস, আর এখানে ওইটা কস প্লাস, কস মাইনাস। আপনারা এই চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, এক্স ওয়াই দিলেও সমস্যা নাই, আর পাশে এগুলো রেফারেন্সে নোট করে দেখাই দিবেন। সো নেক্সট টাইম আর একটা ম্যাথে যাচ্ছি। ওকে, নেক্সট যে ম্যাথটা আছে ভি ইকুয়ালস টু 300, সবগুলো একই অ্যামপ্লিটিউড ইউজ করছি। 300 cos ওমেগা টি মাইনাস 45 ডিগ্রি। সো একই সিস্টেমে আপনাদের ফার্স্টে ওই ওয়েভ ডায়াগ্রামটা আঁকাতে হবে। সো ওয়েভ ডায়াগ্রামটা দেখি। যেহেতু কস, সো আগে রেফারেন্স লাইনটা আঁকায় নেই। এই বরাবর টি এবং এই বরাবর ভি ধরবো। এখন দেখেন -45 দেওয়া আছে। সো আর ও সরি এই পাশে একটু আমি এইটা পুরো করলাম, সাইকেলটা এই পাশে কমপ্লিট করলাম। সো এখন -45 আছে। সো আপনি যেই বিন্দু থেকে শুরু করছিলেন সেটার 45 ডিগ্রি পর থেকে আপনাকে স্টার্ট করতে হবে। সো ধরেন আমি এই প্রান্তটা কেন আঁকাইছি সেটা দেখেন। জাস্ট আমি এইখান থেকে আমি বোঝার জন্য আমি কোথা থেকে কার্ভটা স্টার্ট করব। এই প্রান্তে আমি যদি ইমাজিনারি হিসেবে ধরে নিই, তাহলে আমি এই প্রান্তটাকে স্টার্ট করতে পারবো। যেহেতু 45 ডিগ্রি পরের থেকে স্টার্ট হয়েছে, তাহলে সবগুলোতে 45 ডিগ্রি পরে স্টার্ট করতে হবে। সো আপনি দেখতেন যে এইটুকের মধ্যে 180 আছে। সো এটাকে 90 তে আমি যদি অর্ধেক করি তাহলে আপনার এই প্রান্তে আসে, আর এর অর্ধেক করলে মোটামুটি এখানে আসে। সো আমি এইটাকে ধরবো, দেন আবার এটাকে 45 ডিগ্রি পরে যেয়ে ধরবো। সো এখানে যদি আপনার 360 হয়, আমার এখানে এসে শেষ হবে ধরেন এই প্রান্ত। সো আমি এখন ডায়াগ্রামটা কমপ্লিট করব। এই আপনার সেই ডায়াগ্রামটা। ও আগে যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আপনি দেননি, রেফারেন্সে যে পয়েন্টগুলো, এটা 90 ডিগ্রি,
এই রেফারেন্সের এই পয়েন্টটা দেওয়ার কারণটা হলো আপনি যে সাদা যে লাইনটা আঁকাইছেন এটা আপনি পরে বুঝতে পারবেন। এটা কত ডিগ্রি হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন। এটা 270 এন্ড এটা 360 ছিল। সো এখন আপনি এটা বুঝতে পারতেছেন যে 45 ডিগ্রি পরে শুরু হয়েছে। সো এটা এই পয়েন্টটার 135 ডিগ্রি দিবেন। এই পয়েন্টটা হবে হলো আপনার 270 সাথে যদি 45 যোগ করা হয় সেক্ষেত্রে টোটাল ভ্যালু যেটা আসে সেটা বসাবেন এখানে। আবার 360 সাথে যেটা আসে সেটাও এই পয়েন্টটা এখানে বসাবেন। এটা আপনার মূলত এটার ওয়েভ বা টাইম ডায়াগ্রাম যেটা সেইটা। এটা কস ছিল। ও সরি কজ না ওমেগা এটা। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে এইটার ভেক্টর ডায়াগ্রামটা আঁকাতে হবে। সো ভেক্টর ডায়াগ্রামটা দেখি। এই সো এখানে দেখেন কজ থাকলে আমাদের ওয়াই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে, ওয়াই রেফারেন্স লাইন নিয়ে কাজ করতে হবে, ওয়াই এবং ওয়াই প্রাইম দিলাম। সো এটা রেফারেন্স লাইন হিসেবে দেখা যাচ্ছে যে আমরা কজ ওয়েভ নিলাম। সো কজের পজিটিভ প্রান্তে আছে, কজের পজিটিভ প্রান্তটুকু এইটুকু, আমাদের এইটুকুর মধ্যে কাজ করতে হবে। এখন দেখি অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে। সো অ্যাঙ্গেলটা দেখেন, আমি বলছিলাম এই রেফারেন্সে আসলে পজিটিভ অ্যান্টি ক্লক, অর্থাৎ এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ। যেহেতু এখানে দেখেন কজ পজিটিভ দিকে, সেহেতু আমাদের এই দিকের এই রেফারেন্সে কাজ করতে হবে, অর্থাৎ আপনার ওয়াই অ্যাঙ্গেলটা পুরো এই রেফারেন্সে কাজ করতে হবে, এই রেফারেন্সে কাজ করতে হবে। সো এই রেফারেন্সের এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ, যেহেতু ক্লক ওয়াইজ আমি বলছিলাম যখন এইখান থেকে এই পাশে চলে আসবে তখন এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ। সো এখানে দেখা যাচ্ছে যে -45 বলছে। সো আমি এইখান থেকে যদি এই বরাবর আঁকাই, এই বরাবর কিন্তু পজিটিভ ছিল, পজিটিভ ডায়াগ্রাম গুলো এই পাশে আঁকাবো, কিন্তু এখানে কিন্তু মাইনাস পজিটিভ মাইনাস ডায়াগ্রাম -45 বলছে। সো আমি এই বরাবর -45 আঁকাবো এবং এর রেফারেন্স লাইনটা ওয়াই এর সাথে হবে এবং এটার মান হবে 45 ডিগ্রি এবং অ্যামপ্লিটিউডের মান হবে 300। সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন কি আমি কি করছি। আরেকবার আপনাকে এটা একটু ক্লিয়ার করি। ইকুয়েশনটা ছিল হলো গে 300 cos omega t -45 ডিগ্রি। যেহেতু এটা কজ ওয়েভ সেক্ষেত্রে ওয়াই রেফারেন্স লাইনে কাজ করব আমরা। এখন যেহেতু এটা ক্লক ওয়াইজ যাই, যখন আমাদের ওয়াই রেফারেন্সে কাজ করতে হবে, যদি আমি এখানে ক্লক ওয়াইজ দেখি তাহলে জাস্ট এটা ঘুরতেছে, আপনি আপনার ডান হাতের বাম পাশ বরাবর ঘোরান, তাহলে যেই পাশটা আপনার তর্জনীটা যেই পাশের দিকে যাচ্ছে সেই পাশটাকে পজিটিভ ধরেন এবং তর্জনীর বিপরীত পাশটাকে নেগেটিভ ধরেন। আবার যখন আপনি এখানে চলে আসবেন, এইটা ক্রস করবেন, তখন এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ হবে। আবার যখন এটা ক্রস করবেন, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। আবার দেখেন সেম একই, এটা পজিটিভ বা এটা নেগেটিভ। অর্থাৎ এভাবে আপনারা মনে রাখতে পারেন যে ঢোকার পরটা অলওয়েজ টাইম পজিটিভ এবং বাকি একটা তো নেগেটিভ, প্রত্যেকটা অ্যাক্সিসের সাপেক্ষে। অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সোজাসুজি দেখেন ঢোকার পরটা ওয়াই অ্যাক্সিসের মিডিল পয়েন্ট, আপনি একটা অ্যাক্সিসের এই ঠিক মিডিল পয়েন্টে ধরেন, মিডিল পয়েন্টে ধরে যদি দুটো প্রান্ত ঢোকার পথটা পজিটিভ ধরেন এবং বেরোনোর পথটা নেগেটিভ কাউন্ট করেন। যদি কাউন্ট করা হয় সেক্ষেত্রে দেখেন এখানে কজ ওয়েভ
সো আমাদের ওয়াই রেফারেন্স লাইনের সাথে কাজ করতে হবে এবং পজিটিভ অংশটুকু নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ওয়াই রেফারেন্সের অ্যাঙ্গেলে পজিটিভ অংশটুকু কোনটুকু, পজিটিভ অংশটুকু কোনটুকু হয়, এইটুক এবং এইটুক হলো পজিটিভ হয় এবং এই দুইটা হলো নেগেটিভ হয়। সো আমাদের ফার্স্টেই কজের আগে প্লাস দেওয়া, সো পজিটিভ অংশ নিয়ে, অর্থাৎ এই অংশ নিয়ে কাজ করতে হবে। আমাদের এই দুইটা অংশ লাগবে না, মুছে দিচ্ছি আমি সেই দুইটা অংশ। সো আমাদের প্রথম দুইটা অংশ নিয়ে কাজ করতে হবে। সো আমরা ফার্স্ট স্টেপটা বুঝছি। সো 300 cos এইটুকু আমরা 300 cos এইটুকুর মান আমি বুঝছি, যেহেতু এই দুইটা ডায়াগ্রামের মধ্যে আমার ভেক্টর ডায়াগ্রামটা আঁকাতে হবে। এখন দেখেন -45 আছে, সো -45টা কোথায় বসবে, যেহেতু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমি বলছি এই দুইটা ডায়াগ্রামে বসবে। এখন দেখেন এখানে আছে কত, -45 ডিগ্রি আছে, কিন্তু -45 ডিগ্রি আছে, খেয়াল করে দেখেন। সো এই পাশে কিন্তু পজিটিভ, মাইনাসের ভ্যালু গুলো বসতে পারবে না, এই পাশে নেগেটিভ আছে, সো এই পাশে নেগেটিভের ভ্যালু গুলো বসবে। অর্থাৎ আপনার যদি 45 পজিটিভ থাকতে, তাহলে আমার এই বরাবর চিত্রটা আঁকাতাম, যেহেতু এখানে পজিটিভ আছে, সো এইখানে পজিটিভ থাকলে আমরা ওই বরাবর আঁকাবো। কিন্তু কোশ্চেনে দেখেন আপনার -45 দেওয়া আছে, সো আমার কোন অ্যাঙ্গেল আঁকাতে হবে এখন মোটামুটি আপনারা বুঝে গেছেন। সো এইটা টোটাল হলো গিয়ে, এইটা হলো গিয়ে 90 ডিগ্রি, আপনারা বুঝছেন। সো এটার মিডিল পয়েন্ট থেকে 45 ডিগ্রি একটা আঁকাবেন, এই বরাবর ওই 45 ডিগ্রি আঁকাবেন, এবং যেহেতু কজ ওয়েভ আমি বলছি বারবার, সেহেতু ওয়াই রেফারেন্সের লাইনের সাথে, এন্ড এটা আপনার কত ডিগ্রি এখানে বলছে, 45 ডিগ্রি বলছে, এন্ড 45 ডিগ্রি এখানে লিখে দিবেন, আর এটা 300 অ্যামপ্লিটিউডের মান। এটাই মূলত কজ ওয়েভের ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম নিয়ে আলোচনা। সো নেক্সট লেকচারে আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমেইল অথবা আমার হোয়াটসঅ্যাপে সেল নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো প্রকার সমস্যা হয় বুঝতে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বোঝাতে। দেন আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। আমি মোটামুটি আজকে আপনাদের যেইগুলো বোঝাইছি সেগুলো আমি একটু ওভার রিভিউ করতে চাচ্ছি। ফার্স্ট হলো কি আপনাদের সাইন ওয়েভটা বোঝাইছি, কজ ওয়েভটা বোঝাইছি, সাইন ওয়েভটা কেন 0 ডিগ্রি থেকে স্টার্ট হবে সেটা বোঝাইছি, যে মানে ওই পুরো ডায়াগ্রামটা বোঝাইছি, আর কজ ওয়েভের পুরো ডায়াগ্রামটা বোঝাইছি। দেন একদম সাইন ওয়েভের নিয়ে সাইন ওয়েভের আগে আপনার সাইন ওয়েভ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আপনার একই সাথে দুটো ফেজের অ্যাঙ্গেল নিয়ে কাজ করার পরে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালুটা যখন একই ফেজে কাজ করছি, সেই ফেজের বিভিন্ন অ্যাঙ্গেলে, অর্থাৎ তাৎক্ষণিক ভোল্টেজ অথবা তাৎক্ষণিক কারেন্টের ভ্যালু মানগুলো যেগুলো বের করতে, সেইগুলোর ভ্যালুগুলো আমরা কি হবে সেটার ভ্যালু আমরা বের করতে জন্য যে সূত্রটা সেটা আমরা শিখছি। নেক্সট শিখছি হলো কি আমরা ওই আপনার টাইম ডায়াগ্রাম, আপনার সাইন ওয়েভের টাইম ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম, এন্ড আপনার কজ ওয়েভের ভেক্টর ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম। আমরা আমাদের নেক্সট ক্লাসটা কনভারসেশন নিয়ে ক্লাস করব, অর্থাৎ সাইন ওয়েভ থেকে কিভাবে কজ ওয়েভে নিয়ে যেতে হয়, আবার কজ ওয়েভ থেকে কিভাবে আপনি সাইন ওয়েভে নিয়ে যেতে হন, এটা আপনাদের নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। সো আজকে লেকচারটা এই পর্যন্তই।